একটার পর একটা বিপদ কিন্তু আমাদের দেশের উপর লেগেই থাকছে। তো সবকিছুর জন্য আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। তো ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ হলেও বারবার কিন্তু এরা আমাদের কাঁধে ভর করে তাদের কার্য হাসিল করে এবং আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিতে একবারও চিন্তা করে না। তো এইবার যেভাবে বন্যা হলো আর ওরা যেভাবে পানি ছেড়ে দিল, এটা কিন্তু একেবারে আমাদের না জানিয়ে এই কাজটা করে ফেলেছে। তো তারা যা করছে এই জন্য তাদের সবকিছু আমরা এখন থেকে বয়কট করব। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা যদি আমাদের বন্ধু না হয় আমরাও তাদের বন্ধু হয়ে চলবো না। আর তো ইট মারলে পাটকেল যেভাবে খেতে হয় সেভাবেই তাদেরকে পাটকেল মারতে হবে। তো আমরা আজকে এবং এখন থেকে সব প্রোডাক্ট বয়কট করব ইন্ডিয়ার সাথে সব সম্পর্ক বাদ দিয়ে দিব। তারা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যদি সহযোগিতা না করে আমরাও তাদের কোনো রকম সহযোগিতা করব না। ইনশাল্লাহ আমরা দেখবেন একসময় সবাই সাকসেস হব। আর প্রত্যেকটা বিপদ যদি আমরা সবাই মিলে মোকাবেলা করি তো সবাই একদিন সাকসেস হবই। বাংলাদেশের যে অবস্থা, সবাই যদি পাশে দাঁড়িয়ে সবাই সবার মতো সব দিক থেকে যেভাবে স্টুডেন্টরা কাজ করছে তাদেরকে হেল্প করতে পারি, তাহলে আমাদের দেশটা এক সময় নিশ্চয়ই উন্নত দেশের মতো হয়ে যেতে পারবে। তো আজকে আমরা গেছিলাম মনকে নিয়ে উপশহরে লেকে, সেখানে ও মোমো খাবে, তাই তো ওকে একটু মোমো কিনে দিয়ে রাতে যেহেতু বাসায় যেয়ে ডিনার করার আর কোনো এনার্জি থাকবে না, তাই বাহিরেই আমরা ডিনার করে নিচ্ছি। ডিনার তৈরি করার মতো আমার আসলে আর কোনো এনার্জি থাকবে না বাসায় যেয়ে, কারণ পরের দিন স্কুলে যেতে হবে। তো স্কুলে জয়েন করার পর থেকে আসলে মনকে নিয়ে সেরকম বাহিরে বের হওয়া হয় না, আর মন জেদ করছিল, তাই আজকে বাহিরে বের হয়েছি। আর যেটা বলছিলাম যে যার মতো যেভাবে পারেন বন্যার্থদের পাশে এসে দাঁড়াবেন। আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি নর্থ পয়েন্ট স্কুল থেকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের যতটুকু যার সামর্থ্য ততটুকু মিলেই আমরা কাজ করার চেষ্টা করছি। অবশ্যই আপনাদেরও যতটুকু সামর্থ্য আপনারা ততটুকু দিয়ে সবাই সবার পাশে দাঁড়াবেন। ইনশাল্লাহ একদিন দেখবেন আমরা সব বিপদ কাটিয়ে উঠে আমরা একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে নিজেদের তৈরি করতে পারবো। আজকের স্টুডেন্টরা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, সেই অন্যায়কারী নিজেই কিন্তু পিছপা হয়ে দূরে সরে যাবে, সে আর অন্যায় করতে সাহস পাবে না। আর প্রত্যেকটা বিপদে যদি সবাই একসাথে পাশে থাকি, একসাথে কাজ করি, তাহলে কোনো বিপদই আর আমাদের গ্রাস করতে পারবে না। তো খাওয়া দাওয়ার পরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে সবাই এখানে দাঁড়িয়েছিলাম যে যার মতো যাবো তাই বাসায়, কিন্তু বৃষ্টির জন্য কেউ যেতে পারছিলাম না। আর আজকে মনের বাইনাতে কিন্তু হুন্ডা নিয়ে বের হওয়া হয়েছে। তো দেখেন এই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে এসেছি, পুরা শরীর ভিজে গেছে। কি আর করবো, বাহিরে এতক্ষণ থাকা গেল না কারণ লং টাইম বৃষ্টি হচ্ছিল। তো বাসায় এসে আমি, পাভেল, মন আমরা কিন্তু কাকের মতো ভিজে গেছি। তো এখন ড্রেসগুলো চেঞ্জ করতে হবে। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা একদিন সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবো। উন্নত দেশের মতো আমরাও একদিন নিজেদের দেশ নিয়ে গর্ব করতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।